চেয়েছে। আর কিছুদিন আগে ওইখানে এডিসিতে আমাদের 200 জন যখন আশেপাশে তাও টাকা সব পাইতে পারে না। ডিএম দিলে অফিসে ওয়েলফেয়ার দিলে সাইবার অফিস দিলে, কিন্তু এখন আরপিআই তরফ এবং টিআইবিসি তরফ থেকে আমরা এইখানে আজকে আমাদের কিশোর ডিজির সঙ্গে যারা ডিজির আওতায় পড়ে আমরা তার কাছে আমরা এসেছি। বিশেষ করে যারা জেলে আছে তাদেরকে অধিসত্তর মুক্ত দিতে হবে মানবতার খাতিরে। আমরা রিটার্ন ইন্ডিয়া গভর্নমেন্টের সঙ্গে পিস টক করে এসেছি, অনেকগুলো ইমপ্লিমেন্ট হয় নাই, কারণ আমাদের মধ্যস্থায় পুলিশ ডিপার্টমেন্ট করেছিল কিন্তু ওরা ঠিকভাবে কাজ করে নাই। আমাদেরকে সিকিউরিটি দেওয়ার কথা ছিল, ওরা এখনও সিকিউরিটি দেয় নাই, উল্টা আমাদের তুলে গেছে। আমরা এদিক সেদিক যেতে পারে নাই, আমাদের ফিল্ডগুলো করতে পারে নাই, আমরা আমাদের কাজের ইমপ্লিমেন্টের ব্যাপারে গভর্নমেন্টের আমরা যেতে পারি নাই। আর একটা বিষয় হচ্ছে আমাদের যে চুক্তির মধ্যে বাস্তবায়ন এখনও 15টা ডিমান্ড বাকি আছে, যেমন রিহেবিলিটেশন, যেমন আমাদের সিকিউরিটির ব্যাপারে এডিসি লিমিটেশন, এইভাবে অনেকটি আছে। কিন্তু আজকে যে এই রাজনৈতিক সমস্যাগুলো পূরণ করার জন্যই ত্রিপুরা গভর্নমেন্ট সেটা পারবে না। তার জন্যই দিল্লি গভর্নমেন্ট হোম মিনিস্টারের এই স্টিয়ারিং কমিটি একটা বানিয়ে, মনিটরিং কমিটি বানিয়ে আমাদের সমস্ত ট্রাইবেলের এবং এইখানে যারা কর্মকর্তারা আছে তাদেরকে নিয়ে একটা স্টিয়ারিং কমিটি বানানো হোক, বানানো করে আলোচনা করবে আমাদের রাজনৈতিক সমস্যা, ব্যক্তিগত সমস্যা এবং লাইভলিহুড প্রজেক্ট, এগুলো যেন করে আমাদেরকে আমাদের এই দাবিগুলো ইমপ্লিমেন্ট করে, যেমন শান্তি বাতাবরণ আসতে পারে এরকম করার জন্য আমরা আজকে আমাদের এই দাবি।